স্বামী স্ত্রী দুজনের উচ্চতাই মাত্র 3 ফুট 11 ইঞ্চি। উচ্চতায় ছোট হলেও ভালোবাসা ও একে অপরের প্রতি দায়িত্ববোধে তারা অনেক উঁচু। 25 বছরের সংসারে কখনো হয়নি দাম্পত্য কলহ, যে কোনো বিপদে একসাথে লড়েছেন তারা। এখনো পর্যন্ত সব কাজই ভাগাভাগি করে নিতে চায়ের দোকান সামলে যাচ্ছেন বামন দম্পতি রিপন আহমেদ ও জ্যোৎস্না বেগম। কোনো কাজে ঝগড়া নাই, আর কোনোদিন মারিও নাই, আত্ম তুলি নাই। আমি ভালোবাসি তারে, প্রত্যেকটা কাজে এসে আমার সাহায্য করে। 4-5 জন কাস্টমার আইলো না চা বানাই দিব, না সিগারেট দিব, না পান দিব, না একজন তাই বিল লইব। রে বিল আমি লই কি সিগারেট দেই, আমি চা বানাইতে পারি না, চাইলা বানা, আর আমি টেহা লই সিগারেট দেই। একজনে পানি চাইলো, পানি দিলাম। তাদের দৈহিক উচ্চতার জন্য অনেকের কাছ থেকে কটাক্ষের শিকার হলেও তা কখনো মনে রাখেননি তারা, বরং মামা খালা ভাই যে যাই বলে ডাকুক তা হাসি মুখে মেনে নেন এ দম্পতি। আমাদেরকে ভাই বলে ডাকে, মামা বলে ডাকে, খালা। হ্যাঁ, খুশি হই, ডাকলে খুশি হই। সিলেটের আখালিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন 45 বছর বয়সী রিপন আহমেদ ও 40 বছর বয়সী জ্যোৎস্না বেগম। 2001 সালে বিয়ে হয় তাদের। বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলেও দুর্ভাগ্যবশত বেশি দিন বাঁচেনি শিশুটি। তারপরও জীবন সংগ্রামে থমকে না গিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে শুরু করেন চায়ের ব্যবসা। পরবর্তীতে ব্যবসার প্রসার বাড়াতে মুদি দোকান দেন তারা। সেই আয়ে চলছিল তাদের দুজনের সংসার। দোকান ভাড়া 5,000 টাকা, ঘর ভাড়া 3,000 টাকা, তারপর কারেন্ট বিল আছে আরো প্রায় 10,000 টাকা ভর্তুকি দেওয়া। তারপরে না লাভ বুঝতে আয় তাই কেন খায়া সমান সমান কষ্ট হয়ে যায়, সংসার চলাইতেও নেই, বেচা বেশি নাই, কম। দুজন দুজনের পাশে থেকে এভাবেই কাটিয়ে দিতে চান তাদের বাকি জীবন। তবে 2024 সালের গণ আন্দোলনের সময় পুলিশের হামলায় ক্ষতিগ্রস্ত হয় তাদের দোকান। সে সময় থেকে এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাননি অসহায় দম্পতি। তাছাড়া 2 বছর আগে জ্যোৎস্নার পেটে পিস্টুলি অপারেশনের অর্থ জোগাড় করতে প্রায় 1.5 লাখ টাকার ঋণে জড়িয়ে পড়েন রিপন। সামান্য আয়ে কোনো রকমে দুবেলা খাবার জুটলেও ঋণের দায় এখন বড় বোঝা এই দম্পতির জন্য। 5ই আগস্টে একটা আন্দোলন হয়েছিল, তো ওইখানে কিছু পুলিশে আইসা আমার দোকানটা ভাঙচুর করে। রিপন আহমেদ ও জ্যোৎস্না বেগম দম্পতির ভালোবাসা ও শ্রদ্ধাবোধ দেখে অভিভূত হন অনেকেই। তাদের চাওয়া বিত্তবানরা আর্থিক সাহায্য করলে মুদি দোকানটি বড় পরিসরে দিয়ে দায়মুক্ত হয়ে ভালোভাবে বাঁচতে পারবেন এ দম্পতি। তারা খুবই কষ্টিতে এই কাটা জীবনযাপন, তো কষ্ট করে দোকানে এই দোকান চালাই, তারা কোনো স্রোত ভাবে চলে। তারা হয়তো দোকান ধরে রাখা, কিস্তি তুলে ও তো হয়ে রাখা, তারা কষ্ট জীবন যেতেছে, তারা বালা ইনকাম করে।